আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় কাছের মানুষজন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো যখন রিয়াদ থেকে জেদ্দা আসলাম, অনেকে বলছে আর কি যে আহ, রিয়াদের সাথে জেদ্দার সাথে সময়ের পার্থক্য আছে, প্লাস ওয়েদারের পার্থক্য আছে। তো সত্যি সত্যি যে দেখলাম আর কি। আহ, অনেকে বলছে যে 1200 কিলোমিটার বা 1300 কিলোমিটার দূরে। আমি গুগল ম্যাপে সার্চ দিয়ে দেখলাম আহ, যে জেদ্দা থেকে রিয়াদের দূরত্ব বা রিয়াদ থেকে জেদ্দার দূরত্ব মূলত 1000 কিলোমিটারেরও কম। ঠিক আছে। তারপরে আবার জেদ্দা থেকে মদিনা, রিয়াদ থেকে যদি মদিনা ঘুরে মক্কা জেদ্দা জেদ্দা আসে কেউ, তাহলে আহ, একটু বেশি হয় পথ। কিন্তু যদি সরাসরি ইয়েতে আসে, জেদ্দা আসে, মদিনা ঘুরে না আসে, তাহলে 1000 কিলোমিটার কম হয়। তো যা দেখলাম আর কি, জেদ্দার চেয়ে রিয়াদের তাপমাত্রা বেশি, জেদ্দায় কম। আলহামদুলিল্লাহ, যে একটা বিষয় ভালো লাগছে যে তাপমাত্রাটা কম হয়েছে আর বৃষ্টি হয়। বাংলাদেশে যেরকম বৃষ্টি হয়, এখানেও একেবারে খুব সুন্দর বৃষ্টি হয় আর কি। আর কি বলে, যখন আহ, হয়, আমরা রিয়াদে যখন ডিউটি করে সকাল সকাল যখন যাইতাম আর কি, তো তখন তো ওয়েদার সকালে ঠান্ডাই থাকে। কিন্তু আসার সময় যখন আসতাম বিকেলের দিকে, তো দেখা যায় যে জানালা যদি খোলা হয়, গাড়ির জানালা যদি খোলা হয়, তাহলে এত গরম ধাপ আসে, চোখে মুখে লাগে, মনে হয় যে একদম ব্রয়লারের যে ধাপটা বের হইলে যে গরম ধাপ বের হয়, ওরকম লাগে। কিন্তু যে দেয় এসে দেখি যে না, জানলা, যে গাড়ি জানালা খুলে যাওয়া যায়, খুবই স্মুথলি যাওয়া যায় আর কি, কোনো সমস্যা হয় না, খুব ভালোভাবে আসা যায়। তো এই বিষয়টা খুব ভালো লাগছে আর কি। মদিনা নাকি আরও ঠান্ডা, আরও নাতিশীতোষ্ণ আবহাওয়া, তাই ভালো লাগলো আর কি। কথাটা শুনে বা এখানে যে দেশে ফিল করলাম, সব ভালো লাগলো আর কি। আল্লাহ তালার কত কারিশমা, আসলে দেশ ভ্রমণ না করলে বোঝা যায় না। তো আরেকটা কথা, আধা ঘন্টার মতো কম বেশি আছে রিয়াদ থেকে জেদ্দার দূরত্বের কারণে, সময়ের আধা ঘন্টা কম বেশি আছে আর কি। তো যাই হোক, বেসিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম।